টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। এরই মধ্যে অধিবেশন ঘিরে বিশ্ব নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে নিউ ইয়র্ক। আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর উপলক্ষে পক্ষে বিপক্ষের নানা কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা। টেকসই উন্নয়ন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ এবং শান্তিময় বিশ্ব গড়ে তোলার প্রতিপাদ্যে শুরু হচ্ছে ৭৯তম জাতিসংঘ অধিবেশনের মূল পর্ব। এরই মধ্যে বিশ্ব নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে নিউ ইয়র্ক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবারের অধিবেশনে প্রাধান্য পাচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় জাতিসংঘের ভূমিকা। এছাড়া অধিবেশনে গুরুত্ব পেতে পারে গাজা, মধ্যপ্রাচ্য ইস্যু, এমনকি ইউক্রেন নিয়ে বিশ্ব নেতারা এবার নীতিগত পরিবর্তন আনতে পারেন, যা যুদ্ধের মোড় ঘুরে দিতে পারে। বৈশ্বিক সহযোগিতা সংরক্ষণের লক্ষ্যে করা চুক্তিতে অনুমোদন দিয়েছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়ে টেকসই ডিজিটাল ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় বিশ্ব নেতাদের ভূমিকা স্মরণ করে দিয়েছেন। আমাদের কেবল চুক্তি নয়, পদক্ষেপের প্রয়োজন। আমি সংলাপ ও আলোচনাকে অগ্রাধিকার দিয়ে বিশ্বকে বিভক্তকারী যুদ্ধের অবসান ঘটাতে এবং গঠনমূলক সংস্কারের আহ্বান জানাচ্ছি। এদিকে মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এ উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। ভেতরে যখন বৈশ্বিক সংকট মোকাবেলার সমাধানের আলোচনা চলছে, তখন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরের সামনে চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ। স্মরণ করিয়ে দিচ্ছেন বিশ্ব নেতাদের এবারের সম্মেলন যেন বৃথা না যায়। মাসুদ রানা, নিউজ 24।